আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মাছের ডিমের কোপ্তা কারি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এর জন্য এখানে প্রথমে মাছের ডিম নিয়ে নিয়েছি, আর এখানে যে কোনো মাছের ডিম নিলেই হবে। আর আমি এখানে একটা মাছের গোটা ডিম নিয়ে নিয়েছি, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, আর পানির মধ্যে হাফ চা চামচের মতন লবণ আর হচ্ছে হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিব। আর এরপরে মাছটাকে একদম ঘড়ি ধরে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। আর ভিতরে যেন একটু কাঁচা কাঁচা থাকে সেরকম করে সিদ্ধ করে নিতে হবে। তারপরে এই তো হচ্ছে মাছের ডিমগুলোকে একদম ভিতরে কাঁচা কাঁচা আছে, দেখতেই পাচ্ছেন, এরকম করে সিদ্ধ করে নিয়েছি। আর বেশি সিদ্ধ করলে একদম শক্ত হয়ে যাবে, তখন হচ্ছে ভালো করে সব কিছু মাখিয়ে নিতে পারবেন না। তারপরে এখানে আবার মাঝারি সাইজের 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। তার সাথে এখানে হাফ কাপের মতন পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি নিয়ে নিয়েছি। তারপরে এখন আলুগুলোকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আর তার সাথে ডিমগুলোকেও। তারপরে এখন ভালো করে সব কিছু মাখিয়ে নিব। আর এরপরে এখন এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে এখানে হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতন মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচের মতন লবণ। আর এরপরে দিয়ে দিব 2 মুঠ উঁচু করে একদম চালের গুঁড়া দিয়ে এখন ভালো করে সবকিছু মিশিয়ে নিব। আর তারপরে এই তো ভালো করে সবকিছু মিশিয়ে নেওয়া শেষে এখন বড়াগুলোকে ভেজে নিব প্রথমে। তারপরে এই তো তেলের উপরে একে একে এইভাবে সবগুলো বড়ার সাইজ করে ভেজে নিচ্ছি। একদম বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর আপনারা চাইলে এইভাবে খালিও বড়াগুলো খেতে পারেন, খালিও অনেক বেশি মজা লাগছিল। আর তারপরে এই তো কথা বলতে বলতে ভালো করে বাদামি কালার করে ভেজে নিলাম। আর এইভাবে সবগুলো বড়া ভেজে নিব। আর আমি তো ভাজছিলাম আর একটা একটা করে বড়া খাচ্ছিলাম। এইভাবে খালি খালিও খেতে অনেক বেশি ভালো লাগছিল। আর লাস্টেরগুলো হালকা একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, এতে করে খেতে আরও বেশি মজা লাগবে। তারপরে এখানে কিছু বাটা মশলা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব একসাথে বেটে নিয়েছি ভালো করে। আর বেটে নেওয়ার পরে এখানে সে আগে থেকে পেঁয়াজ কুচি মরিচ কুচি ছিল, তার সাথে হচ্ছে 3টা দারচিনি দিয়ে দিয়েছি, আর 2টা এলাচ দিয়ে দিয়েছি, আর হচ্ছে 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব। এরপরে হচ্ছে কড়াইয়ে পরিমাণ মতন তেল নিয়ে নিব। তারপর হচ্ছে তেলের মধ্যে সেই ময় মশলার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন এই তো ভালো করে হচ্ছে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব। হালকা একটু বাদামি কালার হলে এখানে হচ্ছে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরাগুলো দেওয়ার পরে এখন হচ্ছে সেই মশলা বাটাগুলো দিয়ে দিচ্ছি। মশলা বাটাগুলো দিয়ে এখানে হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া, 1 চা চামচের মতন মরিচের গুঁড়া, আর তার সাথে হাফ চা চামচের মতন লবণ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটাকে কষানোর সময় এত বেশি সুন্দর ঘ্রাণ আসছিল। আর এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন সে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এরপরে একদম ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এখানে আপনারা পরিমাণ মতন ঝোলটা রেখে দিবেন। আমি একদম গা মাখা করে ঝোল রেখেছি। আর এরকম গা মাখা করে ঝোল রাখলেই খেতে বেশি মজা লাগে। আর এই তো আমার মাছের ডিমের কোপ্তা কারি রেডি। আর দেখতে তো পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, খেতে অনেক বেশি মজা হয়েছে। এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমিও এই প্রথম ট্রাই করে দেখলাম, খেতে অনেক বেশি মজা হয়েছে। বিশেষ করে গরম ভাতের সাথে খেতে আরও বেশি ভালো লাগে। আর উপর দিয়ে হচ্ছে ক্রিস্পি, ভিতর দিয়ে একদম সফট। আর তার সাথে মাছের এই ঝোলগুলো, ডিমের এই ঝোলগুলো খেতে যে এত বেশি মজা লাগে গরম ভাত দিয়ে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।